সজল ঘোষের সাথে আমরা একটা ফোন নাম্বার পেয়েছিলাম এক জায়গা থেকে। ওনার যে দাদা আমার মেয়েটার একটু চিকিৎসার ব্যবস্থা আপনি করে দিন। একটা কথা বললাম যে দাদা আপনার সাথে তো মিঠুন চক্রবর্তীর যোগাযোগ আছে। তো বললো হ্যাঁ আছে। এই কথাটা আপনি কাকে বলছেন? আমি ওনাকে বলেছিলাম, সজল ঘোষকে বলেছিলাম। হ্যাঁ, তো বলছি দাদা আপনার সঙ্গে তো মিঠুন চক্রবর্তী বা আর একজন আছে না রুদ্রনীল, ওনার সাথে তো যোগাযোগ আছে। তো আপনি একটু উনিরা বলিউড পার্সন, ওনাদের একটু যোগাযোগ করেন যাতে বলিউডে খবরটা পৌঁছায়, তাহলে অনেকটা টাকা আমরা তাহলে ওখান থেকে পেতে পারি। তা বলেন দিদি ওরা তো মুম্বাইতে থাকে, তো আমি দেখছি যদি যোগাযোগ করা যায়। তো ওরকম ভাগ্যচক্রে তখনই মিঠুন চক্রবর্তী কলকাতায় এসেছিলেন বাংলা ডান্সের রিয়েলিটি শো এর শুটিং করতে। হ্যাঁ, এবার তখন উনি আমাকে ডাকলেন, এতে ওয়েস্টার্নে উনি ছিলেন, ওনারা ডাকলেন, আমরা গেলাম, গিয়ে সমস্ত কিছু বললাম। তো উনি বলছেন দেখুন আমি তো একটা বাচ্চা নিয়ে বলতে পারবো না, এখানে আরো 2-3টে বাচ্চা আছে। হ্যাঁ, আর আমি মেনলি প্রচারটা করলেই ভালো, যে আমি প্রচার করলে তাহলে সমস্ত জিনিসটা তখন ব্যাপারটা খুব ভালো হবে, এগোবে ব্যাপারটা। কিন্তু যখন মিডিয়া এসছে, উনি যেদিন আসলেন পুরো একঘর মিডিয়া এসেছিল। তো এবার হসপিটালেই এসেছিল। হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেই খবর হ্যাঁ কিন্তু সেই খবর একদমই প্রচার হয়নি। মানে দুটো নিউজ বেরিয়েছিল, তাও সে একদম অর্ডিনারি নিউজ, ঠিক আছে, আর বাংলা টাংলা থেকে কোনো নিউজ বেরোয়নি। কিন্তু অনেক 1-1.5 ঘন্টা ধরে ইন্টারভিউ চলেছিল আমার, ঠিক আছে। তো তাও তেমন কিছু হয়নি, উনিও তো ওরকম বলে টলে চলে গেছেন। তারপর থেকে তেমন কিছু যোগাযোগ নেই। আবার সজল ঘোষকে বললাম দাদা কিছুই তো কাজের কাজ কিছুই হলো না, তো আপনি আর একবার চেষ্টা করুন যে অন্য কিছু করার। তা উনি বললেন দেখছি, এই পর্যন্তই কথা। না, যোগাযোগ বলতে উনি বললেন যে দেখুন দিদি আমার পক্ষে যেটা করার আমি সেটা করেছি, কিন্তু আর কি করতে পারি, এরকম বলেছেন। আচ্ছা, আর রুদ্রনীল ঘোষের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি, তাই তো? না 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 না। এটা আপনি কতদিন আগেকার কথা বলছেন? উনি এসেছিলেন ফেব্রুয়ারি মাসের দিকে। গত ফেব্রুয়ারি মাসে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনারা গিয়ে আপনি আপনার মেয়ের কথাটি বলেন ওখানে। হ্যাঁ, বলার এবারে হসপিটালে কবে গেছিল? চাইল্ড হসপিটালে ওনার সাথে দেখা করার 2 দিনের মধ্যেই উনি এসেছিলেন। আচ্ছা, এসে ওনার মানে আপনার সাথে বাচ্চাটিকে দেখলো? হ্যাঁ, বাচ্চাকে ওনাকে ভেতরে ঢুকতে দেয়নি, কারণ ও তো আইসিইউতে আছেন, আর ওনাকে ঘিরে অনেক মানে সব সিকিউরিটি গুলো ছিল বলে ঢুকতে দেয়নি ওনাকে। বুঝতে পেরেছি। তারপরে উনি বাইরে থেকে আপনাকে কি বলেন হসপিটালে দাঁড়িয়ে, মিঠুন চক্রবর্তী? হসপিটালে দাঁড়িয়েই উনি বলেছেন যে একজন সহৃদয় মানুষ তো আর একা এতটা টাকা দিতে পারবে না, আমরা নিশ্চয়ই পাশে আছি, আপনারাও সবাই এগিয়ে আসুন, আমরাও আছি। আর বলেছিলেন যে দেখুন আমি তো 1 লাখ টাকা দিতাম চলে যেতাম, সেই কাজ করব না বলেই এসেছি। হ্যাঁ, কিন্তু এই কথা এইগুলোই বলে চলে গেছিলেন। মানে মূলত কাজের কাজ কিছু হয়নি না, উনি গাল ভরা প্রতিশ্রুতি দিয়েছিলেন, এইটাই তো? হ্যাঁ, ওটা এমন ভাবে ভেবেছিল হয়তো, সেটা আমার এটাই খারাপ, কি বলবো। বুঝতে পেরেছি। আচ্ছা, এবারে আপনি আমাকে আপনি বলুন এখনো পর্যন্ত কি পরিস্থিতি, এখন বাচ্চাটার কথা বলুন আপনি। এখন ও তো এই 5 মাস ধরে ভেন্টিলেশনেই আছে, আর যেহেতু ইমিউনিটি পাওয়ারটা কম, জল জ্যেষ্মা ছাড়া ইমিউনিটি পাওয়ার সেইভাবে ফিরছে না। এখন আমাদের এইভাবেই চলছে যে কিভাবে আমরা জল জ্যেষ্মাটা জোগাড় করতে পারি, জল জ্যেষ্মার টাকাটা। আচ্ছা, 8ই জুলাই আপনার মেয়ের জন্মদিন, তাই তো? 1 বছর পূর্ণ হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই ব্যাপারটা একটু ভালোভাবে প্রচারটা করলে না, আশা করি একটা বাচ্চার জীবন বাঁচাতে অবশ্যই এগিয়ে আসবে। কারণ আমরা অস্মিকার ক্ষেত্রেও দেখেছি যে সবাই খবরটা সেইভাবে ভাইরাল হয়েছে বলেই সবার কাছে পৌঁছেছে। হ্যাঁ, সবাই দিয়েছে, দিয়ে আজকে টাকাটা উঠেছে। ডক্টররাও বুঝতে পারছেন এর প্রচার যদি না আসে তাহলে কি করে টাকাটা উঠবে, ওনারাও তো চেষ্টা করছেন ওকে ঠিক করার। নমস্কার, আমি সীমা মণ্ডল। আমার 10 মাস বয়সী মেয়ে আবৃত্তি মণ্ডল, সে SMA টাইপ 1 রোগে আক্রান্ত। সে দীর্ঘ 5 মাস ধরে আইসিইউতে ভর্তি আছে পাকশার কাছে। তো ওকে ভেন্টিলেশন সাপোর্টে ওকে অক্সিজেন দিয়ে রাখতে হচ্ছে, কারণ ওর লাংসেও ক্ষমতা নেই বা খাওয়ারও শক্তি নেই যাতে ও খাবে বা নিজে নিজে শ্বাস নেবে। এর একমাত্র কারণ হচ্ছে এই SMA টাইপ 1 রোগ। তো যার কারণে ওর দিনকে দিন ওর নার্ভগুলো শুকিয়ে যাচ্ছে। ওর একটাই চিকিৎসা
জিন থেরাপি। সেই জিন থেরাপির মেডিসিন হচ্ছে জোলজেসমা বলে একটা ভ্যাকসিন। সেটা মানে আমাদের ভারতবর্ষেও পাওয়া যায় না, সেটা বিদেশ থেকে আনাতে হয়। মানে এখন একদম আগে অস্মিতার যে সমস্যাটি হয়েছিল সেটাই। একদম একদম হঠাৎ করে শ্বাসকষ্ট হচ্ছিল, সেই এতেই হসপিটালে ভর্তি। সেই থেকে এখনো রয়েছে। ডিসেম্বর মাসের 26 তারিখে ভর্তি করেছিলাম। এখনো ওকে হসপিটালে রেখেছে। ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করছে ওকে ঠিক রাখার। আর দেখুন, এই এই চেষ্টাটা যেন ব্যর্থ না হয়, সেই উদ্দেশ্য নিয়েই এই প্রচার। যে আমার মেয়েটা এত লড়াই করছে, বেঁচে থাকার জন্যই তো লড়াই করছে, আর আমরাও লড়াই করছি ওকে বাঁচিয়ে রাখার। আর আপনাদের সামনে ওকে যাতে সুস্থ করে ও এই পশ্চিমবঙ্গের একটা মেয়ে হয়ে, যদি আপনাদের ঘরের মেয়ে হয়ে যেন থাকতে পারে, সেই চেষ্টা আমরা করছি। তো সেই কারণে প্রত্যেক মানুষের আমার সহযোগিতা দরকার। আর ইনপ্যাক্ট গুরু একটা সংস্থা, সেখানে মেয়ের স্ক্যানার দিয়ে আমাদের একটা সোশ্যালে ফান্ডিং উঠছে। যেমন ওর আপনারা গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন, ADRITI আদ্রিতি মণ্ডল। ইনপ্যাক্ট গুরু লিখলেই ওর সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন। আর আর আমার ফোন নাম্বার তো আমি সবসময় আমার ইয়েতে দিয়ে রাখি, যে যদি কারোর কোনো ডাউট হয় বা মেয়েকে দেখতে চায় বা কোনো রকম বিষয়ে কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে ফোন করতে পারেন, যোগাযোগ করতে পারেন। কারণ আমি একদম মানে কি বলবো, নিরুপায় অসহায় হয়ে আপনাদের কাছে আর্জি জানাচ্ছি যে আপনারা যেভাবে হোক আমার মেয়েটাকে বাঁচাতে সাহায্য করুন। ঠিক আছে সীমা দেবী, আমি আমার ভিডিওটা চালাবো, কিন্তু আমার ওই জিনিসটা আমার খারাপ লাগলো। আমি দেখলাম অন্য একটি সোশ্যাল মিডিয়ায় যে দেখুন, সমাজে সেলিব্রিটি বা অভিনেতারা তারা তো আইকন হয়, তাদের অনেক কথায় অনেক মানুষ প্রভাবিত হয়। সেই জায়গা থেকে আপনি বলছেন যে মিঠুন চক্রবর্তী এলেন, সিনেমার প্রচার করলেন, কিন্তু উনি 1 টাকাও সাহায্য করলেন না। এই বিষয়টি যদি একবার বলেন। সেটা দেখুন, ওটা তো ওনার ব্যক্তিগত ব্যাপার। আমরা কারুর কাছেই আমরা মানবিক আবেদন ছাড়া তো বলতে পারি না আমাকে দিতেই হবে, সে কথা তো বলতে পারি না। আমরা আবেদন করতে পারি, আহ্বান করতে পারি যে আপনারা সবাই এগিয়ে আসুন, পাশে দাঁড়ান। আপনারা চাইলেই এটা সম্ভব। কারণ এই রোগের এমন একটা দুর্মূল্য দাম, তারাও পারবে না। হ্যাঁ, এখানে যদি সবাই মিলে একটু সহযোগিতা। ঠিক। কিন্তু আমার হাতে তো তেমন সময় নেই, সেই কারণেই একটু অ্যামাউন্টটাও অনেকটা অ্যামাউন্ট 16 কোটি, এটা আমরা তো মানে ভাবতে পারি না। ঠিক আছে সীমা দেবী, আমি আমার ইউটিউব চ্যানেলে তুলে ধরার চেষ্টা করব, এবং তাতে যদি একজনও মানুষ আপনার কাজে আসে আমার চ্যানেল দেখে, তাতে আমারও ভালো লাগবে।